আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইনফিনিটি স্ক্রল অ্যানিমেশন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে উপরে কিছু টেক্সট, কিছু ইমেজ স্ক্রলিং হতেই আছে। আমি যদি এইভাবে নেই, যেমন এইখানে আমার দুইটা ইমেজ আছে, আরও নেই, তো এটা কিন্তু চলতেই থাকবে, নন স্টপ চলতেই থাকবে। ইনফিনিটিতে বুঝতে পারতেছেন, অসীম, কোনো থামাথামি নেই। তো এটা আমি ইউটিউবে খুঁজছি, আমি কাজটা এমনিতে শখের বসেই করছি, মানে এক বন্ধু ওয়েব ডেভেলপমেন্টের করছে, তারপরে আমি খুঁজলাম যে অ্যান্ড্রয়েডে এটা আছে কিনা। এই যে এইরকম সিস্টেমটা এরকম, কিন্তু খুঁজে পাইলাম না। ওয়েবে আছে, কিন্তু এখানে আরও বিভিন্নভাবে সার্চ দিছি। ইমেজ মার্কে উইথ অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে ইমেজ দিছি, ফটো দিলেও হয়তো, তারপরেও পাইলাম না আর কি। তারপরে কোডিং শুরু করলাম, দেখলাম যে মোটামুটি ভালোই সময় লাগলো, 3-4 ঘন্টায় কি গেছে কিনা। যাই হোক, আমি যেটা করছি সেটা গিটহাবে সরাসরি আপলোড দিয়ে আপনাদের দিয়ে দিচ্ছি। গিটহাবে আমার একটা প্রজেক্টে প্রথম একটা প্রজেক্ট তৈরি করে আপলোড দিয়ে দিই। লগইন, একটা প্রজেক্ট তৈরি করি। এখানে অ্যাপ্লিকেশনের নেম যেটা দিছি, ইনফিনিটি স্ক্রল অ্যান্ড্রয়েড, সেই নামে তৈরি করি। ক্রিয়েট প্রজেক্ট, তারপরে এখানে আমাদের প্রথম সম্পূর্ণ প্রজেক্ট অ্যাড করব, এর আগে আমি এনাবল করে নিই। অ্যাড করলাম, অ্যাড করলে গ্রিন হইল। তারপরে কমিট করে নিই, কমিটে একটা যে কোনো নেম দেওয়া যেতে পারে, ইনফিনিটি স্ক্রল অ্যানিমেশন। কমিট ক্লিক করলাম, কমিট ডান। এবার সরাসরি পুশ করে দিতে পারবো। পুশের এইখানে আমাদের ইউআরএলটা দিতে হবে, ইউআরএলটা দিলাম, দেন পুশ এনিওয়ে ক্লিক করলাম, দেখি কোন ব্রাউজার দিয়ে ওপেন হয়। লগইন, সাকসেসফুলি ভাবে কানেক্ট হইল, পুশিং কমপ্লিট। এবার যেইখানে আমি তৈরি করছি এটা যদি রিলোড দেই, দেখতে পারলাম যে প্রজেক্টটা চলে আসছে। এখন এই প্রজেক্টটা আপনারা ইজিলি এখান থেকে জিপ ডাউনলোড করে অ্যান্ড্রয়েড স্টুডিওতে রান করতে পারবেন, অথবা এখান থেকে লিঙ্কটা কপি করে, এখান থেকে লিঙ্ক কপি করে সরাসরি এইখানে দিতে পারবেন। তারপরে ক্লোনে ক্লিক করলেই সেটা প্রজেক্টটা রান হয়ে যাবে। তো অলরেডি যেহেতু আমার প্রজেক্টটা রান আছে, তো গিটহাবতে আনা দরকার বোধ করতেছি না, আপনারা চাইলে আনতে পারেন। তো এখানে সিম্পল কোড ইউজ করা হয়েছে। মেইন অ্যাক্টিভিটিতে একটা টেক্সট ভিউ, এই টেক্সট ভিউটা দুইটা রিসাইকেল ভিউ,
একটা এখানে আছে এই টেক্সটের জন্য, আর একটা হলো ইমেজের জন্য। দুইটা রিসাইকেল ভিউ, একটা অটো স্ক্রল ক্লাস, সেটা রানেবল, এখানে হ্যান্ডেলার ইউজ করা হয়েছে, আর রিসাইকেল ভিউটা এখানে আনা হয়েছে। স্ক্রল বাই পিক্সেল, আর রিপিট আফটার ডিলে একটা টাইম দেওয়া আছে যেটা মেইন অ্যাক্টিভিটিতে আসছে। একটা অ্যাডাপ্টার ইমেজ সেটের জন্য, এখানে কনস্ট্রাক্টরের মাধ্যমে একটা ইমেজের ইউআরএল, ইমেজের অ্যারে লিস্ট আসছে, একটা না অনেকগুলা মাল্টিপল ইমেজ। আর সেমভাবে এখানে মাল্টিপল টেক্সট আসছে অ্যারে লিস্টে, সেগুলো আসার পর এখানে সিম্পল টেক্সট ভিউতে সেট হয়েছে। এখানে লেআউট ইউজ করা হয়েছে, সিম্পল একটা টেক্সট ভিউ, একটা ব্যাকগ্রাউন্ড লেআউট, আর ইমেজ ভিউর জন্য সিম্পল একটা ইমেজ ভিউ লেআউট। আর এই ইমেজ অ্যাডাপ্টার আর ট্যাগ অ্যাডাপ্টার টেক্সটের জন্য এই দুইটা এই মেইন অ্যাক্টিভিটিতে সেট করা হয়েছে। দুইটা অ্যাডাপ্টার আর ভেরিয়েবল তৈরি করে তারপর সেট করা হয়েছে। আর টেক্সট অ্যারের ভিতরে এইগুলো টেক্সট লিস্ট অ্যাড করা আছে, ইমেজ অ্যারে লিস্টে এইটুকু ইমেজ অ্যাড করা হয়েছে। তো সেই ইমেজ অ্যারে লিস্টটা মডেল ওই অ্যাডাপ্টারের যে কনস্ট্রাক্টর আছে সেই কনস্ট্রাক্টরের ভিতর দিয়ে দেওয়া হয়েছে। সেমভাবে ট্যাগ অ্যাডাপ্টারের ভিতরে যে ট্যাগ অ্যাডাপ্টারটা সেটার ভিতরে এই টেক্সটের লিস্টগুলি দিয়ে দেওয়া হয়েছে কনস্ট্রাক্টরের ভিতর। তো এই ট্যাগ অ্যাডাপ্টারের ভিতরে সেই এই লিস্ট অ্যারে লিস্টগুলি এই ট্যাগ অ্যাডাপ্টারের এইখানে চলে আসছে। তারপর এই গ্লোবালি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে লিস্টের। তো সেইটার লিস্ট থেকে পজিশন অনুযায়ী সেটার সাইজ তারপর টেক্সট সেট করে দেওয়া হয়েছে। সিম্পল ইমেজও সেমভাবে। আর এগুলোটা রান করি, এখানে ভার্চুয়াল ডিভাইস অলরেডি রান আছে, সরিয়ে নিচ্ছি। সাকসেসফুলি ভাবে ইনস্টল হলো, দেখতে পাচ্ছেন যে এটা শুরু হয়ে গেছে। আর একটু স্লো করে দিতে চাইলে এখানে 20-50 জায়গায় 20 রাখতে পারেন, তাহলে আশা করি যে এটা আর একটু স্লো যাবে মেবি। দেখা যাক, প্রায় একই স্লো, ফাস্ট বেশি একটা ডিফারেন্স হয় না। যাই হোক, তো ভিডিও ডিসক্রিপশনে গিটহাবের এই লিঙ্কটা দেওয়া থাকবে। ইনফিনিটি স্ক্রল অ্যানিমেশন উইথ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টটা তৈরি নেই দেখে তৈরি করলাম আর কি, শখ থেকে। তো এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।